রোজ রোজ একঘেয়েমি খাবার খাচ্ছেন, আজকে একটু আসুন অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের তাড়াহুড়োয় বা বিকেলের হালকা খিদেই মাত্র 5 মিনিটে এমন একটা নাস্তা চান যা পেটেও সইবে, মুখেও লাগবে, তাহলে আজই বানিয়ে ফেলুন এই স্পেশাল ব্রেড অমলেট। বানানো কিন্তু পানির মতো সহজ, একেবারে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 2টা পাউরুটি নিয়ে নিয়েছি, যে পাউরুটিগুলো গোল সাইজের হয় ওইগুলাই নিয়ে নিয়েছি। আর পাশে একটা কলা দেখতে পাচ্ছেন। এই পাউরুটির সাথে খেতে কিন্তু দারুণ হেলদি এবং টেস্টি খাবার, সকালে অথবা বিকালের নাস্তায়। পাউরুটির ভিতরে কিন্তু আমি কিছুটা একেবারে হাঁড়ির মতো করে গোলাকার করে উঠিয়ে নিয়েছি। 4-5টা দিয়ে কিন্তু রয়েছে, এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে ডিমটা দেওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে কতটা হাঁড়ির মতো আকৃতির হয়েছে, দেখেন, অথবা কড়াইয়ের মতো। ভিতরে শুধু একটা ডিম দেওয়া যাবে এরকম একটা করে নিয়েছিলাম। আর উপর থেকে একটা ডিম ভেঙে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। একেবারে খুব সহজ ও অতি তাড়াতাড়ি এত সুন্দর একটা ব্রেড অমলেট বানিয়ে ফেলা যায়, আসলে না দেখলেই বুঝতে পারবেন না। আমি একটা কাঁচামরিচ 4 ফালি করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি। আরও একটা কাঁচামরিচ এভাবে করে কেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। একটু লবণ কিন্তু আগে থেকে ছিটিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এরকম অনেক মশলা দিতে পারেন। আমার যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখেন, একটু পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম, উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচটাও দিয়ে নিতে পারেন গুঁড়ো করে। আর পাশ থেকে যে তেলটা আছে ওই তেলের পাশে আমি কিন্তু স্লাইস করা পেঁয়াজগুলো আমি আর কি ক্রিস্পি অথবা ব্রেস্তা করে নিচ্ছি। আর এই ব্রেস্তা দিয়ে কিন্তু এই পাউরুটির অমলেটটা খেতে কিন্তু দারুণ একটা টেস্ট, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। উপর থেকে আমি এই যে আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এই পাউরুটিটা একটু ডিমটা কাঁচা অবস্থায় থাকতে দিয়ে এভাবে চাপে চেপে দিতে হবে, যেহেতু দুটা একসাথে মিক্সচার হয়ে যায়। আর এই দেখেন, চলে আসলাম কিছুক্ষণ পর, এসে দেখতেছি এখনও কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ 2 থেকে 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই যে উপর থেকে পাউরুটিটা উঠে গেছে আর ভিতরে কিন্তু পুড়ে ভরে গেছে। এত সুন্দর একটা টেস্টি খাবার এত সহজে যে তৈরি করা যায়, আসলে আগে জানতাম না। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর পাশে যে পেঁয়াজ ব্রেস্তাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এত সুন্দর টেস্টি একটা খাবার, না খেলেই বুঝবেন না। পাউরুটির সাথে দারুণ জমে যাবে। 2 পাশে হালকা লালচে করে ভেজে নিলেই তৈরি আমাদের গরম গরম ব্রেড অমলেট। ওপর থেকে কিছু টমেটো সস দিয়ে পরিবেশন করতেও পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আজই ট্রাই করুন। আমার কিন্তু হয়ে গেছে আর আমি এখানে কিন্তু সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখতেছেন। উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আজকে টমেটোর সস নেই, আজকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েই কিন্তু আপনাদের সাথে এটা পরিবেশন করছি। অবশ্যই টমেটোর সস স্কিপ করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা এবং সুস্বাদু। আপনারা তো ভুলেই যাবেন সসের কথা। কতটা টেস্ট আর ইয়াম্মি হয়েছে, আর কতটা দেখেন একেবারে নরম তুলতুলে আছে। আপনাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও দিলে অবশ্যই আপনি দেখতে পারেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।